হ্যালো এভরিওয়ান, আজকে দেখো আমি নিয়ে চলে এসেছি ব্রোকলিটাকে আজকে একদম পুরো নিরামিষভাবে রান্না করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ফুলকপির মতো পুরো ব্রোকলিটাকে আমি ছাড়িয়ে নেব। এই দেখো এইভাবে নিচের পোর্শনটা আমি কেটে নিয়েছি আলাদা করে, কেননা অনেক লম্বা ছিল ব্রোকলিটা। এইভাবে ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে এটুকুটা কেটে নেব। দেখো পুরো ছাড়ানো হয়ে গেছে, কত সুন্দর সবুজ টকটকে কালারটা। জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বাজার দিয়ে যে কোনো সবজি আমি জলে একটুখানি ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপরে আমি সেটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিই, ভাপিয়ে নিই। এবার ব্রোকলিটাকে আমি একদম হালকাভাবে একটুখানি সেদ্ধ করে নেবো, যার জন্য কড়াইতে জল দিয়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, কারণ ব্রোকলিটা তো একদম অল্প সেদ্ধ করব, আলুটা সেদ্ধ হবে না বলে আলুটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। আর ছাড়াচ্ছি মটরশুঁটি। আমি মশলাটা শিলেই বেশি করে থাকি, কারণ দেখবে শিলে বাটা মশলায় বেশি টেস্টি হয় যে কোনো রান্না। এদিকে ব্রোকলিটাও হালকা সেদ্ধ হয়ে গেছে, তারপরে জলটাকে ছেঁকে নেবো। এইভাবে আমি সেদ্ধটা হওয়ার পরে দেখো ডিপ যে সবুজ কালারটা ছিল সেই কালারটা একটুখানি কম কম লাগছে। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি ব্রোকলিগুলোকে হালকা করে একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে। দেখবে যে কোনো জিনিসই, শুধু ফুলকপি ব্রোকলি এইসব বলে নয়, যে কোনো সবজি একটুখানি হালকা মতো ভাবিয়ে নিয়ে হালকা করে ভেজে নিয়ে দেখবে রান্না করবে, সেটার টেস্টটাই অন্যরকম হয়। শান মাঝে মাঝে বায়না করে মা ব্রোকলি আনবে, একটুখানি ব্রোকলি রান্না করে দেবে। তো আজকে ফাইনালি ওর বাবা নিয়েও এসেছে ব্রোকলি। দেখি রান্নার পরে ব্রোকলিটা শান কত খায়। যে কোনো জিনিস ও আগে থেকে প্রচুর বায়না করে, কিন্তু সেই জিনিসটাই পরে গিয়ে ও একদমই খেতে চায় না। সেম পুরো সেটাই হয়তো আজকেও হতে চলেছে। তো দেখা যাক কি হয়। একদমই ব্রোকলিগুলো হালকা করে ভাজবো। কিন্তু আমি শানকে স্কুল থেকে গিয়েছিলাম, জামাটা ছাড়িনি, আর একদম সময় হলে তিনি ছেলেকে আবার স্কুলে থেকে এনেছি খাইয়ে দেয়, এখন আবার পড়তে যেতে হবে। তো এই জন্য এই জামা পরেই কাজ বাজ সেরে নিই, আবার পরে খেতে দেবো। এই যে দেখো ভাজা হচ্ছে, একদম হালকা হালকা ভাজবো, অতিরিক্ত ভাজবো না। সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো, যেহেতু ডাটাগুলোকে 2 ফালা 3 ফালা করে কেটে কেটে দিয়েছিলাম তাই। সেদ্ধ করা আলুগুলোও দেখো একটুখানি জল ছেঁকে নিয়ে ভেজে নিলাম হালকা হালকা ব্রাউন করে। তারপরে আমি যে মশলাটা রেডি করেছি দেখতেই পেলে তোমরা, আমি জিরা বাটলাম, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা আর একটুখানি কাশ্মীরি মির্চ গুঁড়ো দিয়েছি। এই মশলাটা দিয়ে আমি, যেহেতু আলু আর ব্রোকলি দুটোই ভাজা আছে, যার জন্য আমি একদমই তেল কম ইউজ করব। আমি একটু দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো 2টো তেজপাতা। লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাটা। মশলাটা দিয়ে আমি বাটিটা ধুয়েও একটুখানি জল দিয়ে দেবো। তারপরে ভালো করে 4 থেকে 5 মিনিট সুন্দর করে নাড়িয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমার রান্না করতে ভীষণই ভালো লাগে। শান আমার কাছে মাঝে মাঝে এটা ওটা সেটা বায়না করে। বাইরের জিনিস তো খুব একটা খেতে দিই না, আমি সব কিছু ঘরেই বানিয়ে দিই। তারপর মশলাটা ভালো করে কষতে আমি একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি যতক্ষণ রান্নাঘরে থাকি শান মাঝে মাঝে এসে একটা করে এটা ওটা সেটা বায়না করে যায়। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, যেটা চিনিটা না দিলে তরকারির স্বাদ কিন্তু একদম ভালো লাগে না। যে কোনো রান্নাতে একটুখানি হলেও চিনি আমি দিই। তারপরে দেখো মশলাটা প্রায় কষিয়ে এসেছে,
মশলাটা প্রায় কষা হয়ে এসছে, আর একটুখানি জল দিয়ে দিলাম মশলাটাকে আর একটু ভালোভাবে কষানোর জন্য। জল দিয়ে মশলাটা কষালে দেখি বেশি স্বাদ হয়। মশলা কষতে কষতে আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো, যেগুলো তাড়াতাড়ি না দিলে পরে আবার সেদ্ধ হতে চায় না, যার জন্য মশলা কষতে কষতে যেন মটরশুঁটিও সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি মটরশুঁটি মশলা কষার সময় দিয়ে দিই। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। 4 থেকে 5 মিনিট কষবো, তার মধ্যে টমেটো মটরশুঁটি সব নরম হয়ে যাবে। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে টমেটোগুলো একদম দেখাই যাচ্ছে না, টমেটোগুলো গলে গেছে। আর এই যে মটরশুঁটিগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এবার দিয়ে দিলাম আমি জল। তারপরে ব্রোকলি আর আলুগুলো ভাজা ছিল বলে আমি ঝোলের উপরে ছেড়ে দিচ্ছি একটু একটু করে। তারপরে দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচি। উইন্টারে ধনেপাতা কুচি না দিলে তরকারিতে কিন্তু একদম সুন্দর যে গন্ধটা ধনেপাতার, সেটা কিন্তু একদম মিস করে যায়, যার জন্য আমি বেশিরভাগ তরকারিতেই এই ধনেপাতা কুচিটা দিয়ে থাকি। ধনেপাতার চাটনি, ধনেপাতার বড়া ভাজা সব কিছুই আমার ভালো লাগে, যার জন্য ধনেপাতাটা উইন্টারে আমি খুবই পছন্দ করি। দেখবে এই শীতকালে ফুলকপি, বাঁধাকপি, তারপরে এই ব্রোকলি, ধনেপাতা, পালং শাক, যেসব সবজি বেশি পাওয়া যায়, মূলো, প্রত্যেকটা সবজিরই টেস্টটা অন্যরকম হয়। শীতকাল বাদে অন্য সময়ে খেয়ে দেবে সেই টেস্টটা কিন্তু আমরা পাবো না। তো দেখো আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো সুন্দর করে সাজিয়েছি, একটা টেস্ট করার পালা, দেখি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে রান্নাটা, সত্যিই খুব ভালো হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিওটা এইটুকুই বানালাম, কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করতে একদম ভুলবে না। তো আজকের মতো এইটুকুই।